উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মক টেস্ট সেট 2। আমরা ইতিমধ্যেই রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন মক টেস্ট 1 করেছি। তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার আমাদের শিক্ষাবিজ্ঞান আর রাষ্ট্রবিজ্ঞান এই দুটো সাবজেক্টে খুব সমস্যা হচ্ছে, এই দুটো সাবজেক্টের উপরে যদি সাজেশন মক টেস্ট এগুলি করেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। সেই জন্য তোমাদের পরামর্শ মতোই আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের সেট 2 নিয়ে এসেছি। এটা আজকে আমরা প্র্যাকটিস করব। যারা আমাদের চ্যানেল এখনো ফলো করনি বা সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই ভিডিওগুলি সরাসরি তোমরা পেয়ে যাবে আর আমাদের সঙ্গে থাকবে। তাহলে তোমাদের বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান আর ইতিহাস এই 5টা সাবজেক্টের উপরে 100% সাপোর্ট তুমি পাবে। আর এখান থেকেই তোমাদের ভালো রেজাল্ট করার একটা রাস্তা তৈরি হয়ে যাবে। যে কারণে আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং সব সময় আপডেট থাকো। আমরা প্রতিদিন অন্তত 3 থেকে 4খানা করে ভিডিও আপলোড করছি তোমাদের জন্য। প্রচুর পরিশ্রমের মধ্যে দিয়ে তোমাদের সহযোগিতা করছি। তোমরা শুধু ভিডিওগুলি একটু দেখবে, বন্ধুদের শেয়ার করবে আর তোমার চাওয়া পাওয়াগুলি কমেন্টে জানাবে। তুমি কমেন্ট করে দেখো যে স্যার আমার এই সাবজেক্টের এই দরকার। আমি যে 5টা সাবজেক্ট বললাম সেই 5টার মধ্যে তুমি যা বলবে সেভাবে ভিডিও পরের দিন পেয়ে যাবে। আর তোমার যদি কিছু চাওয়া পাওয়া থাকে নিজের নাম আর জেলার নাম লিখে আমাকে কমেন্টে বলো, তাহলে আমি তোমার নামের সঙ্গে অবশ্যই পরিচিতিটা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি মক টেস্টটা আজকে। তো হ্যাঁ, আমাদের দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার 2027-এর জন্য, মানে আগামী সেপ্টেম্বরে যাদের পরীক্ষা রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান ফুল মার্কস হলো 10, সেট নাম্বার 2। সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রতিটি প্রশ্নের মান 1। তবে আমাদের পরীক্ষার সিস্টেমটা বলে নিই। প্রথমেই তুমি 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করে নাও। 10 পর্যন্ত সিরিয়াল করে নেবে। আমি 1 নম্বর প্রশ্ন দেব, তার সঙ্গে 4টে অপশান থাকবে। কোন অপশানটি সঠিক হবে তুমি শুধু অপশানটা পাশে লিখবে, 1-এর পাশে, বেশি সময় লাগবে না। 2-এর অপশান কোনটা সঠিক হবে তুমি তার পাশে ABCD-তে লিখে রাখবে। এইভাবে 10টা প্রশ্ন এবং তার সঙ্গে পরীক্ষায় যেভাবে থাকে অপশান 4টে করে দেবো আমি। তোমরা শুধু উত্তরগুলি ঠিক করো, মার্ক করে রাখো। তারপরে আমি তোমাদের অ্যান্সার কি দেবো। প্রথমে উত্তর বলবো না। প্রথমে যদি আমি এই প্রশ্নের উত্তর বলে দিই তাহলে তোমার ভাবার সময় পাবে না। অনেক সময় অনেক প্রশ্ন নিয়ে আমাদের কিছুটা ভাবতে হয়, তো সেই ভাবার সময় হবে না, যে কারণে আমি প্রথমে উত্তর বলবো না। এবং 10টা প্রশ্ন যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের অ্যান্সার কি দেবো। এবার তুমি মিলিয়ে নেবে যে তোমার কটা ঠিক হলো। তো চলো আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন? অপশান এ উ থান্ট, অপশান বি ট্রিক ভি লি, অপশান সি কোফি আন্নান, অপশান ডি বুত্রাস ঘালি। এই 4টের মধ্যে কোনটা ঠিক হবে তোমরা লিখে রাখো। এরপর 2, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন? অপশান এ পামার ও পার্কিন্স, অপশান বি নিকোলাস, অপশান সি গুডরিচ, অপশান ডি অস্টিন। কোনটা ঠিক হবে তোমরা ঠিক করে রাখো। আমি অ্যান্সার কি দেব তখন মিলিয়ে নেবে। 3, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল? অপশান এ 2 বছর, অপশান বি 5 বছর, অপশান সি 7 বছর, অপশান ডি 9 বছর। কোনটা ঠিক হবে তোমরা ঠিক করে রাখো। এরপর 4, সাধারণ সভার অধিবেশন বসে বছরে? অপশান এ 1 বার, অপশান বি 2 বার, অপশান সি 3 বার, অপশান ডি 4 বার। কোনটা ঠিক হবে মার্ক করো। 5, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল? অপশান এ 3 বছর, অপশান বি 6 বছর, অপশান সি 9 বছর, অপশান ডি 10 বছর। কোনটা ঠিক হবে ঠিক করো। আচ্ছা, এরপর 6, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে? অপশান এ সাধারণ সভা, অপশান বি নিরাপত্তা পরিষদ, অপশান সি আন্তর্জাতিক বিচারালয়, অপশান ডি সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। কোনটা ঠিক হবে মার্ক করে রাখো। এরপর এনপিটি স্বাক্ষরিত হয়েছিল? অপশান এ 1968 সালে, অপশান বি 1971 সালে, অপশান সি 1972 সালে, অপশান ডি 1999 সালে।
কোনটা ঠিক হবে? তোমরা উত্তর লিখে রাখো। তো আর 3টে প্রশ্ন দেখাচ্ছি, তার আগে একটা কথা বলে নিই তোমাদের। আমি এই প্রশ্নগুলি প্রচুর পরিশ্রম করে তৈরি করি। আমাকে রাত জেগে লিখতে হয় তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। আর তার জন্য তোমাদের কাছে আমার একটা চাওয়া পাওয়া, সেটা হলো তুমি কটা প্রশ্নের উত্তর ঠিক করতে পারছো সেটা অন্তত কমেন্ট করে জানাবে। চলো পরের প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, সল্ট 1 স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ ভারত ও চীনের মধ্যে, অপশন বি আমেরিকা ও ভারতের মধ্যে, অপশন সি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে, অপশন ডি ভারত ও পাকিস্তানের মধ্যে। কোনটা ঠিক হবে? ঠিক করে রাখো। 9, বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয়? অপশন এ 1990 সালে, অপশন বি 1991 সালে, অপশন সি 1992 সালে, অপশন ডি 1995 সালে। কোনটা ঠিক হবে? ঠিক করে রাখো। এরপর দেখো, স্টার্ট এর পুরো নাম। স্টার্ট এর পুরো নাম স্ক্রিনশট করে নাও তোমরা, দিয়ে একবার দেখে নাও, কারণ এগুলি সবগুলি বলতে গেলে অনেক সময় লাগবে। তো এই ছিল আমাদের 10টা প্রশ্ন মক টেস্টের। আবারও বলছি, 10টা প্রশ্নের কটা ঠিক হলো তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবার আমি তোমাদের অ্যান্সার কি দেব 10টা প্রশ্নের, সেই অ্যান্সার কির সঙ্গে তোমার খাতা মিলিয়ে দেখো। চলো অ্যান্সার কি দেখো, এই হলো অ্যান্সার কি, স্ক্রিনশট করে নিয়েও নিতে পারো। আবার অন্ধ শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাউন্ডের প্রয়োজন হয়, যে কারণে আমি তাদের জন্য উত্তরগুলো একবার বলে দেব। 1-এর বি ট্রিকভিলি, 2-এর ডি অস্টিন, 3-এর এ 2 বছর, 4-এর এ 1 বার, 5-এর সি 9 বছর, 6-এর ডি সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ, 7-এর এ 1968 সালে, 8-এর সি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে, 9-এর এ 1990 সালে, 10-এর বি স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। এই ছিল আমাদের আজকের মক টেস্ট। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কটা প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে তার কমেন্টে জানাবে, আর তোমার যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেটাও কমেন্ট করে জানাবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।